আপনি যদি ডিটারমাইন হয়ে থাকেন যে আপনি ইউটিউবিং করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু ইকুইপমেন্টের প্রয়োজন আছে। ইউটিউবের জন্য বেসিক কিছু ইকুইপমেন্ট আপনার প্রয়োজনই আছে, আপনি ওই ইকুইপমেন্ট ছাড়া আপনি ইউটিউবিং করতে পারবেন না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম RealTech মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে ইউটিউবিং স্টার্ট করার জন্য কি কি ইকুইপমেন্ট প্রয়োজন। আমি জানি হয়তো আপনারা অনেকেই জানেন, এটা আসলে বেসিক একটা নলেজ। তো বেসিক থেকে যেহেতু শুরু করতে চাচ্ছি, সো বেসিক দিয়ে শুরু করা যাক। ইউটিউবিং যেহেতু করবেন, তার মানে হচ্ছে ভিডিওগ্রাফির প্রয়োজন আছে। ভিডিওগ্রাফির জন্য আপনার প্রয়োজন হতে পারে, আপনি যদি মোবাইল থাকে, যদি মোটামুটি মানের মোবাইল থাকে, তাহলে মোবাইল দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতে পারেন, মানে আপনি ভিডিওটা রেকর্ড করার জন্য মোবাইল ইউজ করতে পারেন। আপনি যদি মোবাইল না থাকে, তাহলে আপনার যদি ডিএসএলআর থাকে, তাহলে ডিএসএলআর দিয়ে করতে পারেন। আপনার যদি পয়েন্ট শুট ক্যামেরা থাকে, তাহলে আপনি চাইলে পয়েন্ট শুট ক্যামেরা দিয়েও আপনি ভিডিও করতে পারেন। এক কথা হচ্ছিল এমন একটা ডিভাইস দিয়ে আপনাকে ভিডিও করতে হবে যেটাতে ভিডিও সাপোর্ট করে, বা ক্যামেরা আপনাকে লাগবে। সেটা মোবাইলের ক্যামেরা হতে পারে, ডিএসএলআর ক্যামেরা হতে পারে, বা আদার্স কোনো ক্যামেরা হতে পারে। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার লাগবে মাইক না হলে কিন্তু আপনার ভয়েস আপনি ডেলিভার করতে পারবেন না। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আপনার মাইক ইউজ করতে পারেন। ইন্টারনাল মাইক থাকতে পারে, এক্সটার্নাল মাইক থাকতে পারে। ইন্টারনাল মাইক বলতে হচ্ছে আপনার মোবাইলের যে মাইক্রোফোন, মানে সাউন্ড যে রেকর্ডার আছে, সেটা ইউজ করে আপনি মাইক ইউজ করে আপনি কিন্তু ও রেকর্ড করতে পারেন। আপনি ডিএসএলআর এর যে এক্সিস্টেন্ট আছে হচ্ছে সাউন্ড রেকর্ডার আছে, সেটার মাধ্যমেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। বাট আমার মনে হয় যে আপনি যদি ভালো মানের মোবাইল বা ভালো মানের ডিএসএলআর না হয়, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই একটা এক্সটার্নাল মাইক ইউজ করা উচিত। মাইকের প্রাইস হচ্ছে 250 থেকে 150 টাকা দামেরও আছে। 250 থেকে আপনার মোটামুটি 1500 টাকা বা 2000 টাকার মধ্যে ভালো মাইক পাবেন। ইউজুয়ালি আপনি যদি ভালো মাইক নেন, তাহলে হয়তো 1500 টাকার মতো পড়তে পারে। তো দেন হচ্ছে এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু দুইটার মধ্যে পরিপূরক আছে। পরিপূরক বলতে চলো, ধরেন আপনি যদি ডিএসএলআর বাদ দিতে চান, বা আপনি ক্যামেরা যদি বাদ দিতে চান, বা ফেস ক্যাম যদি ভিডিও না করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি টিউটোরিয়াল তৈরি করেন, তাহলে আপনি স্ক্রিন রেকর্ড করে কিন্তু টিউটোরিয়াল তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার ওই যে মানে ক্যামেরা রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি আপনি ধরেন কোনো ক্রাফটিং করতেছেন, বা আপনি কোনো একটা টিউটোরিয়াল তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ভয়েস রেকর্ড না করতে চান, আপনি শুধু মিউজিক দিয়ে বা লিখে বুঝাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে মাইক আছে সেটাকে ইগনোর করতে পারেন। বাট আমার মতে হচ্ছে আসলে এটা আসলে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, আপনি আসলে কি ভিডিও নিয়ে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। দুইটা গেল, এবার আসি হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে আপনাকে লাগবে হচ্ছে রেন্ডারিং করার জন্য পিসি, মানে আপনার ভিডিওটাকে এডিট করার জন্য পিসি। আর নয়তো বা আপনি যদি মোবাইলে করেন, তাহলে মোবাইলের রেন্ডারিং করা যায়। অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি রেন্ডারিং করতে পারবেন। যদিও আমি এটা স্টেপ বাই স্টেপ আসবো, মোবাইল কীভাবে ইউজ করবেন বা আপনি পিসি কীভাবে ইউজ করবেন, কোন কোন সফটওয়্যার ইউজ করা যায় সেগুলো। তো আমি আসলে এটা বাদ দিয়ে আপাতত হচ্ছে ইকুইপমেন্টে ছিলাম। তো ইকুইপমেন্টের মধ্যে থার্ড পজিশনে আছে হচ্ছে আপনার রেন্ডারিং করার জন্য মেশিন লাগবে। সেটা হচ্ছে পিসি হতে পারে, সেটা আপনার হচ্ছে ল্যাপটপ হতে পারে, সেটা আপনার মোবাইল হতে পারে। দেন হচ্ছে আসি আপনার এই দুইটা তো হয়ে গেল, এবার লাগবে হচ্ছে সফটওয়্যার। সো সফটওয়্যার ছাড়া কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন না, বিকজ অফ আপনি যদি সফটওয়্যার না থাকে, তাহলে আপনি এডিট করবেন কীভাবে। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের সফটওয়্যার আছে, আপনার কাজের উপর ডিপেন্ড করে, বা আপনি কি আসলে কি কাজ করবেন, বা আপনার টপিকটা কি, সেটার উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে সফটওয়্যার সিলেকশন করতে হবে। এই ক্ষেত্রে ক্যাম্পাসিয়া 9 থেকে শুরু করে আপনার হচ্ছে অনেক ধরনের সফটওয়্যার আছে। তারপরে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে শুরু করে, মোবাইলে কাইন মাস্টার থেকে শুরু করে অনেক কিছু আছে। সো এগুলো ওয়ান বাই ওয়ান আপনার সফটওয়্যারে যখন আমি কাজ ধরবো, তখন আপনাদের সফটওয়্যারটা দেখাবো। তো এটা গেল একটা ব্যাপার। দেন হচ্ছে এরপরে আর কি লাগবে, এরপরে লাগবে হচ্ছে পেশেন্ট। আপনার কাছে পেশেন্ট থাকতে হবে, ধৈর্য থাকতে হবে আপনাকে কাজ করার জন্য। মানে এক কথা হচ্ছে আপনার নিজের ভিতর থেকে আসতে হবে যে না, আমি এই কাজটা করতে চাই। ঠিক আছে, যদি আপনি এই কাজটা করতে চান, এরকম মনোভাব নিয়ে কাজ শুরু করেন, তাহলে আই থিঙ্ক সো আপনি স্টার্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হেল্পের প্রয়োজন হলে আমি আছি আপনাদের সাথে, যতটুকু পারি হেল্প করার ট্রাই করব। যদিও এর মানে না যে আমি 24 ঘন্টা আপনাদের হেল্প করবো, যতটুকু পারি পসিবল, যতটুকু হয় আমার দ্বারা, সেটা দিয়ে আমি হেল্প করার ট্রাই করবো। সো এখানে আরেকটা ব্যাপার আছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি যদি ইউটিউবিং করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ওই ইউটিউবিংয়ের জন্য যে নলেজটা প্রয়োজন, আগে আপনাকে নলেজটা গ্যাদার করতে হবে, তারপরে কাজ করতে হবে।
দেখা গেছে যে আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করতেছেন যেটা সম্বন্ধে আপনি জানেনই না। আমার কথা হচ্ছে আগে ওটা সম্বন্ধে জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে যে আপনার হচ্ছে স্টেপ নিতে হবে। একদমই না জেনে আসলে আপনি কোনো কাজে মানে হাত দেওয়া ঠিক হবে না। আপনি হয়তো বা যারা জানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন, তাদের সাথে সময় দিন, আপনি বোঝার চেষ্টা করবেন, দেখবেন একটা না একটা সময় আপনার জন্য বেটার কিছু চলে আসবে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা রিয়েলটেক মাস্টার গ্রুপে জয়েন করেন, চ্যানেল গ্রুপে জয়েন করে নিতে পারেন, আর রিয়েল মাটি গ্রুপেও চ্যানেল জয়েন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।